প্রতিদিনের মতো আজকেও আমি একটা কিন্তু রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্নার কিছুই বলবো না। আজকে আমি আমার একজন পরিচিত আপুর একটা গল্প শোনাবো। গল্প না, আপুটার বাস্তব কাহিনী শোনাবো। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আপুটা হচ্ছে আমার পাশের বাসায় ছিল। তো আমার যখন বিয়ে হয়নি তার আগের কাহিনী এটা। মানে হয়েছিল আর কি তার সাথে এমন একটা ঘটনা। এখান থেকে কিন্তু আপনাদেরও জীবনে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। ইভেন আমিও এখন অনেক কিছু বুঝতে শিখেছি, জানতে পেরেছি এবং সেইভাবেই চলার চেষ্টা করি। তো আচ্ছা, কথা না বাড়িয়ে আমি আপুর কথাটা আপনাদের সাথে শেয়ার করি। তো হচ্ছে আপু ছিল, ওরা ছিল 2 বোন 1 ভাই। আপু ছিল সবার বড়। তো বড় সন্তানরা মোটামুটি দেখা যায় যে অন্য সব সন্তানদের চেয়ে একটু বেশি আদরে এবং আহ্লাদি টাইপেরই হয়। তো আপুর হচ্ছে বিয়েটা রিলেশনের ছিল, বাট ফ্যামিলির থেকে পরে হচ্ছে বিয়েটা দিয়েছিল আপুকে। বাট ভালোই ছিল প্রথম দিকে, কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল যে আপু কোনোভাবেই না অ্যাডজাস্ট করতে পারছিল না ওই সংসারে। মানে একটা না একটা প্রবলেম হচ্ছিলই। তো ওখানে শ্বশুরবাড়িতে যখন প্রবলেম হয়, আপু কী করতো, সবসময় শুধু মাকে ফোন করে এটা সেটা বলতো যে আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। তারপর হচ্ছে শাশুড়ির কথা, শ্বশুরের কথা, তো সবার কথা এটা সেটা বলতো। কিন্তু ওই আপুর আম্মু সবসময়ই শুধু বোঝাতো যে মেয়েদের সংসার কিন্তু এরকমই, কারণ একটু সহ্য বা ধৈর্য না ধরলে কিন্তু কখনো সুখ আসে না। আর তুমি যে এখানে আসতে চাচ্ছ, এটা তো তুমি পছন্দ করে বিয়ে করেছো, আর তুমি এখানে আসলে লোক সমাজ কি বলবে? তুমি ধৈর্য ধরে সংসার করো, দেখেও একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তো আপু না একটা সময় 1 দিন 2 দিন এরকম ফোন দিলে সব সময় ওনার আম্মু এরকমভাবেই তাকে বোঝাতো, আর সবসময় বলতো যে সংসারে মনোযোগী হও, এগুলো আমাকে বলো না। তো আপু একটা সময় রাগ করে তার মাকে কিন্তু কথাবার্তা বলা বন্ধই করে দিয়েছিল, যে যেখানে আমার মাই আমাকে বুঝলো না, এখন আর আমি কাকে বলবো। তো সেই আপুটারই বর্তমান যে সিচুয়েশন সেটা আমি আপনাদেরকে এখন বলবো। এখন আপু একদিন আমাকে ফোন করে বলতেছিল যে আপু জানো, মারা না অনেক বুঝেই হয়তো বা এরকমভাবে সিদ্ধান্ত নেই যেন মেয়েটা তার সংসারটা করতে পারে। কারণ মা যদি সেই সময় যদি আমাকে সাপোর্ট করতো যে চলে আসো বা ওখানে সংসার করতে হবে না, তাহলে কিন্তু আমার আর সংসারটা টিকতো না। আমাকে মা কিন্তু ওই সাপোর্টটা দেয় নাই বলেই কিন্তু আজকে আমার খুব সুখের সংসার। ইভেন আমি সবাইকে নিয়ে এতটাই সুখে আছি, এবং আমি সবসময় চিন্তা করি যে আমার মা যা করেছিল খুব ভালো করেছিল, না হলে হয়তো বা আমার সংসারটাই টিকতো না। তো এখান থেকে বোঝা যায় যে একটু যদি সহ্য বা একটু যদি ধৈর্য ধরে সংসার করা যায় না, তাহলে কিন্তু জীবনটা অনেক সুখের হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।